প্রতিদিন ইফতারিতে তো ভাজা পোড়া খাওয়াই হয়। আজকে না হয় অন্য কিছুর আয়োজন করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ইফতারিতে রুটি বানিয়েছিলাম, সাথে ছিল গরুর মাংস। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে একটা প্যানের মধ্যে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দেওয়ার পর গোটা মশলা কয়েকটা দিয়ে দিলাম এবং সাথে দিলাম কিছু পরিমাণে তেল। দুটো তেজপাতা দিয়ে এখন আমি সবগুলো ভালো মতো মেখে পানি দিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা আমি মিডিয়াম পর্যায়ে রেখেছি যেন মাংসগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তারপর একটু নেড়ে দিচ্ছি মাংসগুলো। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। মাংস থেকে পানি শুকিয়ে গেলে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যেন মাংস থেকে মাংসর গন্ধটা চলে যায়। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। এবার সামান্য জিরা গুঁড়া দিয়ে আমি একটু দমে রেখে মাংসটা নামিয়ে নিব। এবার আমি রুটি তৈরি করে নেব। তার জন্য একটা পাতিল বসিয়ে দিয়ে সামান্য পানি দিয়ে লবণ দিয়ে দিয়েছি। 3 চামচ আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আটাটার ডো হয়ে গেলে আমি রুটিগুলো বেলে নিব। একটা একটা করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবং এরপরে আমি রুটিগুলো ভেজে নিব। দেখুন রুটিগুলো কত সুন্দর ফুলে উঠছে। একটা একটা করে সব রুটি আমি ভেজে নিয়েছি। এই তো আমার সবগুলো রুটি ভাজা শেষ। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।